فرش التراب يضمني وهو غطاء. السلام عليكم ورحمة الله وبركاته. গতকালকে আমাদের আলোচ্য বিষয় ছিল কোন স্থানে আল্লাদি ইসমে মাউসুলের মাধ্যমে খাবার নিয়ে আসা যাবে না, অর্থাৎ কোন কোন জুমলার জুজ সম্পর্কে আল্লাজির দ্বারা খাবার দেওয়া যাবে না। তার প্রথমটা ছিল জমিরে শান, তারপর ছিল মাউসুফ, শুধুমাত্র মাউসুফ, তার মধ্যে তারপর ছিল শুধুমাত্র সিফাত, তারপর মাজদার যেটা কিনা আমেল, হাল, তারপরে জমির যেটা হক মানে মারজা অন্য কেউ, ইসমে মাউসুল নয়। তারপরে বলো অল মুস্তামিল আলেহা অথবা এমন ইসিম যেটা ওর মধ্যে অন্তর্ভুক্ত। তারপরে আলোচনা করেছিলাম মা একটা ইসমি আর একটা আছে হারফিয়া। তো মা হারফিয়া তো তিন কিসিম, এটা মা হারফিয়ার আলোচনা দেওয়া নাই। তো মা হারফিয়া নাফি হতে পারে, কাফা হতে পারে, জায়দা হতে পারে। এবার মা ইসমিয়া কত প্রকার? তো বলছে মাউসুলা, ইস্তেফামিয়া, শর্তিয়া, মাউসুফা, তাম্মা বিমানা শাইইন ওয়া সিফা। আর মানটাও মায়ের মতো, তবে সিফাত আর তাম্মা নয়, এই দুইটা ব্যতীত। তারপরে বললো আইয়ুনার আয়াতুনটা মানের নেই, তার মানে মান যেমনভাবে মাউসুলা, ইস্তেফহামিয়া, শর্তিয়া, মাউসুফা হয়, আইয়ুন আয়াতুনটাও তেমনই ইস্তেফহাম, শর্তিয়া, মাউসুলা, মাউসুফাও হতে পারে। সর্বশেষ বললো যে আইয়ুন আয়াতুনটা শুধুমাত্র একই মোরাব, বাকি যতগুলো ইসমে মাউসুল রয়েছে সবগুলোই মাবনি। তবে আইয়ুন আয়াতুনের একটা মাবনি হওয়ার সুরাত রয়েছে, যখন আইয়ুন আয়াতুনটা এজাবত হবে আর তার সদরে সেলা মাহজুব থাকবে, অর্থাৎ নিয়াতে থাকবে, এই শুরুতেই আইয়ুন আয়াতুনটা কী হবে? মাবনি হবে। এরপর আলোচনা ছিল যে মা যা সনাতা, এই ধরনের বাক্যে এই মা যাকে তারকিবে কি করা যেতে পারে, মা যাকে তারকিবে কি করা যেতে পারে। তো একটা মত হলো যে মা এটা হলো খাবারে মুকদ্দম, আর যাইটা ইসমে মৌসুল, আর পরবর্তী যে সনাতা আছে এটাই তার সেলা মৌসুল সেলা মিলে খাবার, মুবতাদার খাবার। তার মানে এর যে জবাবটা আসবে সেটা কি হবে? জুমলা ইসমিয়া, তার মানে রফার সহিত। আর আরেকজন মত হলো যে মাজা বিমানা আয়ুসাইন। তো মাজা বিমানা যখন আয়ুসাইন হবে তখন এটা হবে সনাতার মাফুলে ফিম বিহিম মুকদ্দম, তার মানে তখন এর যে জবাবটা আসবে তখন নসব। তবে এটা লাজিম নয়, মানে উত্তম হলো যদি জুমলা ইসমিয়া দিয়ে সোয়াল করা হয় তাহলে জবাবটা কি আসবে? জুমলা ইসমিয়া। এটা সৌন্দর্য, বালাগাতটা আমরা পড়েছি। আর যদি জুমলা ফেলিয়া দ্বারা সোয়াল করা হয় তাহলে উত্তম হলো কি দিয়ে নিয়ে আসা? জবাবটাও জুমলা ফেলিয়ে নিয়ে আসা। এই জন্য বলেছে জবাবহু রফন অজবাবহু নাজবুন। তবে এটা লাজিম নয়, জুমলা ফেলি দিয়ে প্রশ্ন করেছে, আমি জবাব জুমলা ইসমে নিয়ে আসলাম, কোনো সমস্যা নাই। তবে বালাগাত বা মুক্তাজা হাল বলছে সে যে মানের প্রশ্ন করবে আমার জবাবটা সে মানেরই হবে। সামাজ মে আয়া। এরপরে মাবনি আমাদের আর একটা মাবনি, ইতিপূর্বে কে ছিল? ইসমে মাউসুল, তার আগে ছিল ইসমে ইশারা, তার আগে ছিল জমির, ঠিক না? এবার মাবনির আর এক প্রকার আসমাউল আফআল, এমন ইসিম যেগুলো কি ফেল, তার মানে ইসিম কিন্তু ফেলের অর্থ নিয়েছে কিন্তু ফেলের কোনো আলামত নাই। আসমা আফআল তাহলে কাকে বলে? যেগুলো ফেলের অর্থকে অন্তর্ভুক্ত করে অথচ তার মধ্যে ফেলের কোনো আলামত নেই, তাকে বলা হয় আসমায়ে আফআল। আসমাউল আফআল এটা হয়ে গেল আমাদের মুবতাদা, মা কানা বিমানাল আমরি আল মাদি, এটা হয়ে গেল আমার খাবার। আসমায়ে আফআল হলো মা যা কানা হয়ে থাকে বিমানাল আমরি কোন অর্থে? আমরের অর্থে, আবিল মাজি অথবা মাজি অর্থে। তার মানে ইসমে ফেলগুলো দুইটা অর্থে থাকতে পারে, হয় আমর অথবা মাজি। তবে আমরটাই হলো আসল, মানে আমরের যতগুলো ইসমে ফেল আছে আকসার কোন অর্থ দেয়? আমরের। ইসমে ফেল যতগুলো আছে তার মধ্যে অধিকাংশই আমর অর্থটা আদায় করে, আর মাঝে একটু কম আছে। তো ওখানে আমরা হেদায়তুন নাহতে অনেকগুলো পড়েছি না, রয়দা বালহা হাইহাল হালোমা হায়াতা সাত্তানা, এগুলো অত তো বলতেছে হলো ছোটো থাকে মুখস্থ করে ফেলো, কেতাব আমার বড় হয়ে যাবে, এগুলো ইসমে ফেল কি কোন অর্থ দেয় এগুলো দিয়ে দেবো, আর বাকি যেগুলো সব মুখস্থ করে ফেলো। তো উনি এখানে দু একটাও দিয়েছেন, রয়দা জাইদান আই আমহিল হু ও হাই হাতা জালিকা আই বাউদা, একটাও দিয়েছে আমরের আর একটা দিয়েছে মাজির। বাস সমাজ মে আয়া। ইসমে মাউসুল তার কি বেটা? মুরাক্কাব ইজাফি মুবতাদা ইসমে মাউসুল, ঠিক না? কানা ফেলে নাকিস, তার মধ্যে ইসিম। আর বিমান আল আমরে এটা হবে জরফে মুস্তাকার, আর মাজি হবে আমর উপরে আত, তার মানে এটা হবে মুজাব মাতুফ আলাই মাতুফ, ঠিক है? দে বাহার ফেজর মাজরু জার মাজরু জরফে মুস্তাকার খাবার সাবিতাতান বা সাবিতান, সরি কি হবে? সাবিতান জরফে মুস্তাকার খাবার, ফেল নাকিস তার খাবার, মাই মাউসুল সেলা ইসমে মাউসুল সেলা মিলে হয়ে গেল কি খাবার,
ঠিক আছে, মুবতাদা খাও জুমলা ইসমিয়া। ইসমে ফাল হলো মা ওই ইসিম কানা যে হয়ে থাকে বিমানাল আমরে আমরের অর্থে আউল মাজি অথবা মাজি অর্থে নাহবু রুয়াইদা জাইদান আই আম হিলহু, এই ধরনের তারকিব আমরা শর্মে তামিলে করেছিলাম। যেখানে তারিফ কি করবো দেখে যে নাহাবু আছে মুজব, রুয়াইদা জাইদান মুরাদুল লাফজ কি বলি আমরা মুরাদুল লাফজ, তার মানে যখন মুরাদুল লাফজ বললাম তার মানে এই কি হলো মুফরাদ হয়েছে, কারণ নাহাবু সেই হিসাব হতো মুফরাদের দিকে, আর নাহাবুর পরে দেখতেছি পুরোটা একটা জুমলা, তো সেই ক্ষেত্রে আমরা তাকে কি বানাবো তাবিল করে মুফরাদ বানাবো, তখন কি বলি মুরাদুল লাফজ। একে যখন মুফরাদ বলে দিন মানে মুরাদুল লাফজ বললাম সেই ক্ষেত্রে সে মুফরাদ হয়ে গেছে। এরপরে দেখছি আয় চলে আসছে, তো এখানে আবার তারকিব বলেছিলাম আয়ের আগেও যদি মুফরাদ পরেও মুফরাদ, তাহলে সেই ক্ষেত্রে কয়টা তারকিব হয় দুইটা, মাতুফালা আতফাইন অথবা মুবদাল মিনহু বাদাল, সমাজ মে আয়া। তাহলে একে যখন মুরাদুল লাফজ বললাম তার মানে মুবদাল মিনহু আয় হরফে তাফসির আর আম হিলহু মুরাদুল লাফজ বাদাল, মুবদাল মিনহু আর বাদাল মিলকা নাহবু মুজাফির মুজাফিলাই মুদাফ মুজাফিলাই মাহজুব মুবতাদার খাবার মুবতাদা খাও জুমলা ইসমিয়া খাবারিয়া, সমাজ মে আয়া। যেমন রুয়াইদা জাইদান মানে যেমন রুয়াইদা, এটা হলো কিসের ফেলে আসমে ইসমে ফেলের কি উদাহরণ, যেমন রুয়াইদা জাইদান অর্থাৎ আম হিলহু। তো রুয়াইদা জাইদান এই জুমলার অর্থ কি আম হিলহু, তার মানে রুয়াইদা জাইদান এই জুমলার অর্থ কি তুলবো আম হিলহু জুমলার যে অর্থ তুলবো। তো আমি হিলহু জুমলার অর্থ কি তুমি তাকে অবকাশ দাও মোহলাত, তা রুয়াইদা জাইদানের অর্থ কি হবে তুমি তাকে অবকাশ দাও ছেড়ে দাও, ঠিক না। এখন মাল ফারকু বাইনাহুমা, তো রুয়াইদা জাইদান বলার চাইতে আমি আম হিলহু দিয়ে নিয়ে আসবো ইসমে ফেল, দরকার কি সোয়াল আমি হিলি বললাম রুয়াইদা জাইদান এর আলাদা কোনো ফায়দা আছে কিনা, অবশ্যই আছে। এটার মধ্যে পার্থক্য আছে, এর ভেতরে মুবালাগাত পাওয়া যায়, কার ভেতরে যদি আমরের অর্থে যেটা থাকে কিসের অর্থে আমরের, ওর ভিতরে তাকিদ পাওয়া যায়, তার মানে অবশ্যই তুমি কি করে দাও জায়দকে ছেড়ে দাও। আর যদি এমনি বলি যে আমি হিলহু এর মধ্যে কোনো প্রকারের তাকিদ নাই, তুমি জায়দকে ছেড়ে দাও। আর যখন বলবো রুয়াইদা জাইদান তখন কিসের অর্থ পাওয়া যাবে তাকিদওয়ালা, মানে অবশ্যই তুমি জায়েদকে বাদ সমাজ মে আয়া যে ইসমে ফেল ব্যাপার একটা তো মাকসাদ থাকবেই না, তো আমি হিলহু আর রুয়াইদা জাইদানের কোনো তো পার্থক্যই থাকলো না, ঠিক না। এবার যদি হয় মাজি অর্থে তাহলে সেই ক্ষেত্রে কিসের ফায়দা দেবে, ও হাই হাতা জালিকা এটা কিসের উদাহরণ দেন, এমন ইসমে ফেল যেটা কি অর্থে মাজি না, যে সে জালিকা মানে ওই কি হয়ে গেছে দূর হয়ে গেছে, আই বা আউদা মানে সে দূর হয়ে গেছে। তো যেই ইসমে ফেলগুলো মাজি আমর অর্থে থাকে তার পরবর্তী যে ইসিম আছে এটা মাফুলে বিহি হিসেবে নসব হয়, তার মানে ওর ভিতরেই কি থাকে ফাইল থাকে। কিন্তু যেগুলো মাজি অর্থে থাকে এগুলো ওর ভিতরে ফাইল থাকে না, পরবর্তী ইসিমটা ফাইল হিসেবে কি হবে রফা হবে। তার মানে হায় হাতা ইসমে ফেল আর জালিকা তার কি ফাইল, যে জুমলা ইসমি ইনশাইয়া, বাত সমাজ মে আয়া। ফেল ফাইল আর মাফুলে বিহি জুমলা ইসমিয়া ইনশাইয়া, বাত সমাজ মে আয়া, ঢুকেনি এখনো তারকিব। এখন হায়াতা জালিকা এই অর্থ আর বাউদা অর্থ একই, হায়াতা জালিকা সে দূর হয়েছে, বাউদা মানেও সে দূর হয়েছে, তার কি কিন্তু একই মাদুবালা মাবদাল মিনহু আর এটাকে হিসেবে বল, ঠিক আছে। এর সাথে যদি জুড়ি তাহলে কি বলতে হবে মুবদাল মিনহু হরফে তাফসির বদল, মুবদাল মিনহু বদল মিলে মাতুফালায়, মুরাদুল লাফজ মুবদাল মিনহু হরফে তাফসির বাউদা মুরাদুল বদল, মুবদাল মিনহু হলে মাতুফ, মাতুফালায় আর মাতুফ মিলা না হবে মুজাফের মুজাফিলে, জুড়তে পারলাম। তো আচ্ছা এখানে তাহলে হায়াতা জালিকা যেটা অর্থ বাউদা সেটাই অর্থ, তাহলে বাউদা অর্থ কি সে দূর হয়েছে, হায়াতা জালিকা মানে সে দূর হয়েছে। এখন মাল ফারকু বাইনা হমা, তো আমি বাউদাই বলবো হায়াতা, তো বলতেছি যেটা মাঝি অর্থে ইসমে ফেল মাঝি অর্থে সেটা কিসের ফায়দা দিবে তাজ্জুব, মানে ওখানে একটা আশ্চর্য ফায়দা দিবে, তার মানে সে কতই না দূর হয়ে চলে গেল, এগুলো বাউদা সে দূর হয়েছে। আর এই দূর হওয়ার প্রতি মুতাকাল্লিম কি আছে আশ্চর্য, এটা জাহের করার জন্য তখন ইসমে ফেল হায়াতা জালিকা সে অনেক দূর হয়ে গেছে, মানে আশ্চর্য হয়ে বলছে এত দূর, সমাজ মে আয়াবাত। ওয়া ফাআলি, এবার ইসমে ফেলের আর একটা ওজনে ফাআলি, যে এমন ফাআলি বিমানাল আমার কোন অর্থে, যেটা আমর অর্থে, মিনাস সুলাসিল মুজাররাদ মানে সোলাসি মুজাররাদ থেকে কিয়াসুন, এটা কি আছি তার মানে কায়দা ভিত্তিক, তার মানে কিয়াসুন মানে কি কায়দা ভিত্তিক, তার মানে সবাই এটাকে বানাতে পারবে। আর যদি বলে যায় সেমাই তার মানে কারো হাত নাই, ওখান থেকেই শেষ। আর কিয়াসি যখন বলবো ফাআলি ওজনটা সোলাসি মুজাররাদ থেকে কিয়াসি, ফাআলি ওজনটা সোলাসি মুজাররাদ থেকে কিয়াসান কি হয়ে থাকে ইস্তেমাল হয়ে থাকে, কোন অর্থ দেওয়ার জন্য আমর, কোন অর্থ দেওয়ার জন্য আমল। এখানে যেটা উদাহরণ দেওয়া আছে নাজালি,
কা না জালি, ওজন ফালি মিলছে না? তো এটা আমি অন্যান্য বাব থেকেও আদায় করতে পারি। সোলাসি মুজাররাদি, যেমন তুমি মারো, আমরা কি বলতে পারি? ইজরিব। তার পরিবর্তে কি বলতে পারি? জরাবি। কাতাবা একটু মানে কি লেখা, তো আমরের আসল কি? উক্তুব। কিন্তু আমি এটা না বলে কি বলতে পারি? কাতাবি। ঠিক না? তো কিয়াসি, এই ফালি ওজনটা কি আসি। তবে সব ফেল থেকে আসে না, আকসার আছে, কিছু ফেল থেকে এরকমটা আসে না। যেমন দাখালায়াত খুলো, দাখালি বললে যে তুমি প্রবেশ করো বিষয়টা বলো না, হবে না। যেমন কমা কাওয়ামিও বলা যাবে না। তো কিছু ফেল ইস্তেসনা থাকবেই, ঠিক আছে না? তো আকসার সোলাসি মুজাররদ থেকে এই ওজনে কোন অর্থ আদায় করা হয়? আমর অর্থ। সমাজ মে আয়া? আচ্ছি তারা এবার দেখো তারকিব ফালি মৌসুফ বিমানুল আমর, এটা কি হবে? সিফাত। আর মিনাস সোলাসিল মুজাররদ এটা হাল বানিয়ে দেবো। কোথা থেকে? এই যে জরফে মুস্তাকার হবে না, কার সাথে? সাবিতুন হবে না, এর মধ্যে যে হুয়া আছে না, এইখান থেকে কি বানাই দেবো? হাল। তারকিবের তো বাপ মা নাই, তাই যে কোনো একা সিফাতে সানিও বানিয়ে দাও, জরফে মুস্তাকার আলাদা। অথবা এটা এক হাল বানাও, এটা দ্বিতীয় হাল বানাও। বিমানাল আমর ফালি এমতো অবস্থায় এটা কেমন অর্থে? বিমান আমর মানে হাল। আর মিনাস সোলাসি এটা দ্বিতীয় হাল, যে এমতো অবস্থায় সে এটা সোলাসি মুজাররদ থেকে। কথা কি বুঝে গেছে? তারকিবের এখানে কি দিচ্ছি? ফেরপুত। আমি যে কিছু বানাতে পারি। আমি কি বানালাম? মাউসুফ, আর এটা সিফাত। আর ওখান থেকে কি বানাইলাম? হাল, জরফে মুস্তাকার থেকে। অথবা বলতে পারি এটা জরফে মুস্তাকার, এটা হলো জুলহাল, জরফে মুস্তাকার হালে আওয়াল, জরফে মুস্তাকার হালে সানি। সমাজ মে আয়া? অথবা এটা হবে জুলহাল, এটা হবে জরফে মুস্তাকার হাল, আর সাবিতুন ওয়ার মধ্যে জুলহাল, আর এটা হবে তার হাল। ঢুকেনি মনে হয়? তার কি ঘুরাচ্ছি? হাল যখন দুইটা আছে এক জিনিস থেকে, তখন ওখানে হালের দুইটা নাম, হালে মুতারাদিফা, হালে মুতাদাখিলা। যদি একই জিনিস থেকে আসে তাহলে মুতারাদিফা, আর যদি একই জিনিস তবে অন্য জমি থেকে নিয়ে আসছি তাহলে মুতাদাখিলা। আমি যখন বলবো সাবিতুন এটা জুলহাল আর এটা হাল, তখন হয়ে গেল কি? মুতাদাখিলা ঢুকে গেল। আর যখন বলবো না এটা হালে আওয়াল এটা হালে সানি, মানে এটা আলাদা হাল এটা আলাদা হাল, কিন্তু হাল কার? ওই ফালি ওজনেরই হাল। এ হুয়ার কার মাঝে ছিল? ওই ফালি থেকে। যখন এক বস্তুকে জুলহাল বানাবার বাকিগুলোকে হালে আওয়াল হালসানি বলাবো, তখন বলা হয় মুতারাদিফা। আর যখন একটাকে বানাবো আর ওর জমির থেকে আর একটাকে হাল বানাবো, তখন হয়ে গেল মুতাদাখিলা। বাত সমাজ মে আয়া? আচ্ছা তারা তো আমরা মাসুস সিফাতও করতে পারি, হাল জুলহালও করতে পারি। হাল জুলহাল করলে এরকম করে করতে পারি যে হালে আউয়াল হালে সানি, অথবা এটা যে জরফ মুস্তাকার ওর জমির থেকে এটা হাল। তারকিব কি বুঝে গেছে? এতবেলা কায়দা কানুন পড়ার উদ্দেশ্য হলো আরবি বোঝা, আরবি ভালো করে বুঝা, খুলে কেড়ে বুঝা, ঠিক আছে? আর এই কিয়াসুন হয়ে গেল কি? খাবার। তার মানে এই পর্যন্ত আমার এটা কি? মুবতাদা। জুলহাল হাল মিলে কি হয়ে গেল? মুবতাদা। আর কিয়াসুনটা হয়ে গেল খাবার। যে ফাআলি ওজনটা এমতো অবস্থায় সেটা আমার অর্থে মিনাস সুলাসি, দ্বিতীয় অবস্থায় কি? সুলাসি মুজাররদ থেকে কিয়াসুন মানে কিয়াসি কায়দা ভিত্তিক আমরা বানাতে পারি। যেমন কানাজালি, এটাও মাযুব মুবতাদার কি হয়ে যাবে? খাবার। বিমানা ইনজিল, এটাকে বানাবো জুলহাল, এটাকে বানাবো কি? হাল। ঠিক আছে? কাফার পে যার নাসালি জুলহাল, বে বানা মুজাফ, আর ইনজিল হেল মুরাদুল্লাহ মুজাবিলে মুজাফ মুজাবিলে জরফ মুস্তাকার হাল। ঠিক আছে? জুলহাল হাল মিলে এ কাফার পে যার মাজরুর, যার মানে জরফ মুস্তাকার খাবার আর মাযুব মুবতাদা হুয়া অথবা মিসাল হো। ঠিক আছে? এ ঢুকিনি? এবার বলছে ফাআলি। আচ্ছা এ পর্যন্ত কিন্তু আমরের আলোচনা শেষ, যেটা ইসমে ফেল। এ পর্যন্ত ইসমে ফেলের আলোচনা শেষ। এবার বাকি যেখানটা আছে এটা আসমে আফালা সম্পর্কে আলোচনা আসছে না, এটা আলোচনা আছে ফাআলি ওজনটাকে নিয়ে। কোন ওজনটাকে নিয়ে? এ ফাআলি ওজনটাকে নিয়ে। এই পর্যন্ত ওজন আসমে আফালের আলোচনা শেষ। এবার বাকি যেটা আছে ফাআলি ওজন, যেহেতু ইসমে ফেলের একটা ওজন আসছে ফাআলি, তো ওই ফাআলি শুধু কি আমর অর্থে আছে না অন্য কোনো অর্থেও আছে? তো ওর সাথে মুসাবাহাত সংশ্লিষ্ট হওয়ার কারণে ওর আলোচনাটা এখানে ঢুকিয়ে দিয়েছে। নয়তো এখান থেকে ইসমে ফেলের আলোচনা শেষ। আর বাকি যেটা এটা ইসমে ফেলের আলোচনা নয়, এটা কার আলোচনা? ফাআলি ওজন। তো কেন নিয়ে আসা হলে ওইটাকে? যেহেতু এই ওজনের আলোচনা চলেছে, যে এই ওজনটা কি অর্থ দেয়? আমর অর্থ দেয় কি আছে? চলে আসে মুজাররদ থেকে। তো ফাআলি ওজন যখন চলে আসে তখন ফাআলি ওজন আর কি কি হতে পারে সংশ্লিষ্ট আলোচনাটাও করে দিচ্ছে। কথা কি বুঝতে পারলাম? তো এবার চলছে ফাআলির অন্যান্য অর্থ, যে ফাআলি মাসদারান মারিফাতান, এমন ফাআলি যেটা মাসদার মারেফা। কোন অর্থে থাকে? মাসদার মারেফা। যেমন ফাজার, তার ফাজারটা কোন অর্থে আছে? আল ফুজুর নাকি ফুজুর? আল ফুজুর মাসদার মারেফা।
এটা হলো জুলহাল, আর এটা হলো কি মাসুস মিলে হাল। সিফাতান এর উপরে আত, তার মানে মাতুফ আলাই আর মাতুফ, ঠিক আছে, দিয়ে মিলে কি হলো হাল। জুলহাল হাল মিলে মুবতাদা, আর মাবনিয়ুন এটা হলো তার খাবার। বলতেছে ফাআলি এমন অবস্থায় সেটা মাসদার মারিফা, যেমন ফাজার ওয়া সিফাতান, এবং ওই ফাআলি যেটা কি সিফাত, যেমন ইয়াফাসা কি মাবনিয়ুন, তার মানে ফাআলিটা কি, ফাআলি ওজনটা কি মাবনি, সেটা হোক মাসদার মারিফা অথবা হোক কোনো সিফাত। বাদ সমঝ মে আয়া? আছি তারা? তো এটা আলাদা জুমলা কাফাজারি, মানে মিসাল হু কাফাজার, আর মিসলু মুজাব ইয়াফাসা কি মুজাবিলে, মুজাবিলে মিলে ওই মিসাল খবর, ঠিক আছে। আসল এবার হলো এটা ফাআলি মাসদার মারিফাতান ওয়া সিফাতান মাবনিয়ুন, এমন ফাআলি যেটা মাসদার মারিফা এবং সিফাত মাবনিয়ুন, কি এটা মাবনি, তার মানে এটা মুবতাদা, আর মাবনিয়ুন কি হলো খাবার। আচ্ছা তারা তারকিব সমাজ মে আয়া? মাসালা বুঝি আর না বুঝি, তারকিব যেন বুঝে চলে আসে। আসল মাকাম আমাদের এটাই, ঠিক হ্যাঁ। তো ফাজার বিমানা আল ফুজুর, আর ইয়া ফাসা কি বিমানা ইয়া ফাসেকা, মানে এ পাপাচারী মহিলা, ঠিক হ্যাঁ। এখন বলতেছে তাহলে এই দুটা কেন মাবনি হলো? এগুলো তো আমার অর্থে না। আচ্ছা ওগুলো কেন মাবনি? তো আমরের অর্থকে কি করেছে? সামিল করেছে। আর আমর তো মাবনি হল আসল ছিল, এটা তো একটা মোশাবাহাত ছিল যে কেউ যদি মাবনি আসলে সাদৃশ্য রাখে, সাদৃশ্য রাখার তো 7টা দিক ছিল, তার মধ্যে একটা দিক ছিল কি যে মাবনি আসলের অর্থকে অন্তর্ভুক্ত করা, এই দিক থেকে মাবনি। এখন কথা হলো এরা তার অর্থ করেনি, ফাজার বিমানা তো ফুজুর লয়, এটা আমার অর্থে নাই, এরা কেন মাবনি? তো যে মুশাবাহাত, কেন এই যা লি মুশাবাহাতিহি, তাদের মুশাবাহাত সাদৃশ্য রাখার জন্য, লাহু কার সাথে? এই ফালির সাথে, বিমানা আমর যেটা ফালি, কোন দিক থেকে? আদলান ওয়া জিনাতান, আদল হওয়ার দিক থেকে আর ওয়াজনের দিক থেকে। তাহলে এই ফালি যেটা মাসদার ফালি বিমানা আমরা দেখলাম ইনজিল, এটা উদাহরণ রাখি, এটা না ফালি। আর এক ফালি আছে যেটা সিফাত, তাই না? এটা কোথায় আছে? যেমন এটা একটা উদাহরণ নিই, তাহলে তো হয়ে গেল ফাজার। এটা তো আমার ঠিক আছে, আমার অর্থ সামিল করার কারণে বিমানা নাজালি হয়ে গেছে। এটা তো মধ্যে তো নাই, এটা কেন? তো বলছে এর সাথে কি আছে? আর সাদৃশ্য আছে। কোন দিক থেকে? আদলান, আদল হওয়ার দিক থেকে। আর একটা হলো কি ওজন। এখন ওজনটা মিলছে না, মিলছে না, ফালি ফালি ওজন তো কাটাকাট মিলছে, এভাবে ওজন। এখন যে আদল হওয়ার দিক থেকে, তো বলতেছে নাজালি যেমনভাবে কোথা থেকে আদল হয়েছে? ইনজিল, ঠিক না? তার মানে এও আদল হয়ে আছে। নাজালি কোথা থেকে এসছে? কায়দা অনুপাতে কি হওয়া দরকার? আমর ইনজিল। তো ফাজারিও আদল হয়েছে কোথা থেকে? আল ফুজুর। সমাজ মে আয়া? তো আদল হওয়ার দিক থেকে, আদল মানে ওই আদল, গায়রে মুসলমান যে আদল ছিল, মানে কায়দা অনুপাতে যে চাচ্ছে ওই রূপে না থাকে, অন্য রূপে থাকা, এ হলো সেই আদল। সমাজ মে আয়া? তো আদল আর জিনাত এটা হয়ে গেল তামিজ। কই এটা হল মাতুফ আলে মাতুফ, মাতুফ বলে তামিজ হবে এই নিসবত থেকে। মুশাবাহাতিহি, তার সাথে সাদৃশ্য রাখার, তার সাদৃশ্য রাখার কারণে। তো সাদৃশ্য রাখাটা কোন দিক থেকে? আদলান ওয়া জিনাতান, আদল এবং ওয়াজনের দিক থেকে। তো এটা তামিজ কি থেকে হবে? এই নিসবত থেকে, ইজাফতের নিসবত থেকে। সমাজ মে আয়া? আরে এ লাহু মুতাল্লিক কার সাথে? মুশাবাহাতিহি। এবার লি মুশাবাহাতি এটা মুতাল্লিক কার সাথে? এই মাবনিউনের সাথে। সমাজ মে আয়া? মাবনুয়ুন ইসমাফুল না, তার সাথে মুতাল্লিক। তারকিব কি করতে পারলাম? এটা ক্লিয়ার না? আমার করে দিতে হবে? ওরে সর্বনাশ। মাবনি ইসম ফেল না ফেল লাম হরফে জার মুশাবাহাতি মুরাক্কাব হয়ে যাবে, ঠিক না? আর এটা হলো মুশাবাহাত মাসদারের সাথে এর মুতাল্লিক। আদলান ওয়া জিনাত এটা হলো কি তামিজ। তাহলে মুজাফ, মুজাফ ইলাই তার মুতাল্লিক, আর তামিজ মিলে মাজুর, যার মাজুর মুতাল্লিক মাবনিউন। এবার মাবনিউন শিফে জুমলা ইসমে খাবার, এটা হলো মুবতাদা আর এটা হলো তার খাবার। আচ্ছা তারা সমাজ মে আয়া? এবার দেখো ওয়া ফাআলি, আর একটা ফাআলি আছে কিছু আলামান, এমন অবস্থায় সেটা কি আলাম না, মানে এমন ফাআলি, এটা মাসুব বলো, এটা মাসুব, আর এটা কি সিফাত হবে? মাসুব সিফাত। আবার হচ্ছে এমন নাম লিল আয়ান, কার? জাত, জাত আইন, আইন মানে কি জাত, জাতটা কার? মুয়ান্নাসান, এমন অবস্থায় সেটা মুয়ান্নাসের জাত। তাহলে এটা হলো আয়ান থেকে কি হাল, আরে আয়ানটা হয়ে গেল আলামানের সিফাত। এমন নাম যেটা মুয়ান্নাস জাতের, এমন নাম ফাআলি একটা, তার মানে ফাআলি একটা ওজন আছে, সেটা মুয়ান্নাস জাতের কি হয়? নাম হয়। কথা কি বুঝতে পারলাম? তো এই পর্যন্ত আমার কি হয়ে গেল? মুবতাদা। আর মাবনিয়ুন এটা হয়ে গেল আমার খাবার। যে এমন ফাআলি যেটা মুয়ান্নাস জাতের নাম, মাবনিয়ুন সেও কি
মাবনি। বাস সমাজ মে আয়া। এবার উদাহরণ কা কতামি ও গলাবি। কতাম মহিলার নাম, গলাবি একটা মহিলার নাম, ঠিক আছে, আরব মহিলাদের নাম, যে কতাম আর গলাব ফাল ওজনে ফাল মিলছে না, মিলছে না, তো জাতির নাম। এখন কথা হলো মাবনিউন ফিল হিজাজ কাদের মতে, আলে হেজাজদের মতে এই কাতামি যেটা মুয়ান্নাস জাতের নাম সে ফালি ওজনটাও কি হবে মাবনি। এটা মুতাল্লিক কিন্তু কার সাথে, এই মাবনিউনের সাথে। ওয়া মুরাবুন ফি তামিমিন, তবে গোত্র তামিমের মতে এটা মুরাব, এটা কিন্তু মুরাব আফকার পরে এই মাবনির উপরে, ঠিক আছে। তাহলে এটা হবে মাতুফ আলা, এটা কি মাতুফ, আর ফি তামিমিন এটা হবে এই মুরাবুন ইসমে নাম মাফুলের মুতাল্লিক, ঠিক আছে। সিও জুমলা ইসমে কি হবে মাতুফ, ঠিক আছে। তো বলতেছে এটা তামিমদের মধ্যে মোরাব হবে ইল্লা, তবে এটা ইস্তেসনা হচ্ছে মোরাবুনের মধ্যে যে হুয়া জমি নাই ফেলেছে না, ওখান থেকে ইস্তেসনা যে এই কতামি মানে ফালি ওজনটা মোরাব হবে ইল্লা, তবে হবে না মা কানা ফি আখির রাউন। তার মানে এখান থেকে কি করে দিল, ইস্তেসনা করে দিল, তাহলে মুস্তাসনা এটা হবে মা ইসমে মাসুল কানা ফেল নাকিস, আর এটা হলো খবর মুকদ্দাম, রাউন হলো মুবদা ইসমে মুআখার, যে মাসুল সেলা মিলে মুস্তাসনা, আর এই যে মুস্তাসনা মিনহু আর এই যে মুস্তাসনা মিলে মুরাবুন নাইব ফাইল, ঠিক আছে। নাইবে ফাইল ইসমে মাফুল নাইব ফাইল আর মুতাল্লিক শিব জুমলা ইসমে মাতুফ, মাতুফ আলাই আর মাতুফ মিলে খবর, এই যে ফালি আলামান। তারকিব কি বুঝতে পারলাম? মাসালার চাইতে আমাদের তারকিব মনে হচ্ছে বেশি পেঁচিয়ে দেয় নাকি? তারকিবে আমরা যত করব তত খুলতে খুলতে চলে যাবে, ঠিক হ্যাঁ। তো এবার এখানে দেখি, তার মানে সমস্যা হলো এখানে এ পর্যন্ত তো মাবনি বিল ইত্তেফাক, যেটা মাসদার মারেফা আর যেটা সিফাত, যে ফালিটা মাসদার মারেফা এবং সিফাত অর্থে এটা তো বিল ইত্তেফাক, এটা মাবনি। এখন কথা হলো যদি ফালে ওজনটার নাম হয়, মুয়ান্নাস জাতের নাম হয়, তাহলে হেজাজদের মতে সেটাও মাবনি। আর বানুত আমি বলছেন না, ওটা মুরাব হবে, তবে যদি শেষে র থাকে তাহলে মাবনি হবে, তবে যদি সেটা র থাকে তাহলে কী হবে, তাহলে মাবনি হবে। আচ্ছা তাহলে কতামি এটা তাহলে বিল ইত্তেফাক মাবনি, মাবনি নাকি না, সরি এইটা হলো র, এই যে হাদার বিল ইত্তেফাক মাবনি, কারণ তামিমের মতে যদি র থাকে তাহলে মাবনি, আর না থাকলে মুরাব। আর আহলে হেজাজ কিসের র ফ বাস মাবনি, তার মানে এটা হবে ইখতিলাফ। বানু তামিমের মতে এটা মাবনি নয়, এটা মুরাব। আর মুরাব কোন মুরাব, গায়রে মুনসারিফ, যেটা ওইখানে পড়া আছে আদলের ওইখানে যা বলা আছিল যে বাবে কতামি, সমাজ মে আয়া। তার মানে যেটা মুয়ান্নাস আইনান যদি র থাকে তার মানে বিল ইত্তেফাক সবার মতে মাবনি, আর যদি র না থাকে মুয়ান্নাস আইনান নাম কিন্তু র নাই তাহলে ইত্তেফাক ইখতিলাফ। আহলে হেজাজ বলতেন মাবনি, আর বানু তামিম বলছেন না এটা মুরাব, এবং এটা কি গায়রে মুনসারিফ। যা আ কতা মু রাআইতু কতা মা মারাতুবি কতা মা, আর যদি আপনি বলি তাহলে কতামি 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 সেই যাবে। সমাজ মে আয়া, এ পর্যন্ত বোঝা গেছে তারকিব তরজমা মাসালা। এবার হচ্ছে আসমে আসওয়াত, অপর আর একটা মাবনি। আসওয়াত মানে সৌত, আওয়াজ, যে কোনো জিনিসের আওয়াজ। কুল্লু লফজ মুজফ মৌসুফ হুকিয়া বিহি, এটা হলো মাতুফ আলাই। আর সুবিদা বিহিল মাহব, এটা কি হলো জুমলা হ্যাঁ মাতুফ। বুঝতে কি পারছি? মাতুফ আলাই মাতুফ মিলে লফজে মুসুফের সিফাত, মৌসুফ সিফাত মিলে হলো কুল্লু মুজাফের মুজাবিলে, মুজাবিলে মিলে খাবার। আসওয়াত হলো মুবতাদা। বাস সমাজ মে আয়া। এবার বলছে আসওয়াত হলো কুল্লু লফজ, এমন প্রত্যেক লফজ হুকিয়া বিহি যার মাধ্যমে নকল করা হয় সৌতুন মানে কোনো আওয়াজ, কোনো আওয়াজ। যেমন ছোট ছেলে পেঁপেকেরা কান্দে তখন তুমিও কি বলো, তো তার আওয়াজটা তুমি কি করছো, নকল করছো না, এটা হলো আসওয়াত। কোকিল ডালে ডাকতেছে তুমিও কি করছো, তুমিও তার নকল করছো। তো একটা হলো নকল পদ্ধতি মানে কারো আওয়াজ নকল করা, আর একটা হলো কোনো জিনিসকে ডাকা। তাহলে ছাগলকে যেভাবে ডাকো তাহলে ওটা আসওয়াত, ঠিক না? হাঁস বতক মুরগি গরু ছাগল মুরগি যাকে ডাকো এটা কি হলো, তাহলে দুইটা কিসমি হলো, একটা হলো কারো আওয়াজকে নকল করা, আর একটা হলো কাউকে কোনো কাউকে ডাক দেওয়া, প্রাণীকে ডাক দেওয়া। মানুষকে তো আর মানুষকে যেটা ডাক দেওয়া ওটা তো নেদা, আর এটা হলো গায়রে মানুষ, গায়রে ইনসান, ঠিক আছে। তো দুইটা তো ফাল আউয়াল মানে কোনটা, হুকিয়া বিহি সৌতুন, যেখানে নকল কি করা হয়, নকল করা হয়। যেমন গক কার আওয়াজ, কাওয়া কাকের আওয়াজকে আরবরা কি বলে গাক গাক, আর আমরা বলি কি কাকা। ওয়াসানি মানে কোনটা, সুবিদা বিল বাহেম মানে চতুষ্পদ প্রাণীকে ডাকা। চতুষ্পদ প্রাণী না পাখি টাকি সব কিছুই গায়রে ইনসান। তো এগুলো নাক নাক এটাকে উঠ যখন ডাক দেয় তখন, ঠিক না? তো আমাদের ভেতর তো আরও অনেক আওয়াজ ছিল না, ওহ ওহ উফ। এখন কথা হলো যে ইসমে আসওয়াত যে লফজ
এগুলো ইসিম না ইসিম না, ইসিম না হরফ? ইখতিলাফ, ফিহি ইখতিলাফ। এখানে দেখো ভালো করে খেয়াল করো, সব জায়গায় ইসিম শব্দ আর আসমা আফআল সব, কিন্তু এখানে যখন সংজ্ঞা দিয়েছে কুল্লু লফজ বলেছে, তার মানে এই মুসান্নিফের নিকটে আসমা আসওয়াত এগুলো লফজ না, এগুলো ইসিম না, এগুলো লফজ। আর লফজ তো মুহম্মদ হতে পারে, মজরুর হতে পারে, এটা হলো গায়রে মাহমুল। আর এটাই ঠিক যে যে কোনো পাখির আওয়াজ এগুলো কোনো মানা আছে, এগুলো লফজ বলা যাবে, কিন্তু এগুলোকে কালেমা বলা যাবে না। এই জন্য কিছু নাহবিদের মধ্যে এটা ইসিম, আর কিছু নাহবিদের মধ্যে যে না এইটা লফজ, এটা কোনো আর প্রকারই না, বাস ইসমের এটাকে অ্যাটাচ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, বাত সমাজ মে আয়া? তো এই মুসান্নিফ এটাকে কি করেছেন? চয়ন করেছেন। তো এই পর্যন্ত আমাদের আসমা আসওয়াত। এবার আসি অপর আর একটা মাবনি সেলাল মুরাক্কাবাত। তার মানে কোনো একটা ইসিম যদি মুরাক্কাব হয়ে তৈরি হয়, যৌগিক হয়ে কোনো একটা ইসিম তৈরি হয়, তাহলে এটাও কি হবে? মাবনি। তবে সবগুলো নয়। কি কি হতে হবে এখানে? কুল্লু ইসমিন, এটা হলো মুজাফ, ইসমিন মৌসুফ কি হল? ইসমিন কি হলো? মৌসুফ। মিন কালিমাতাইন, এটা হবে তার সিফাত। আর লাইসা বাইনাহুমা, এবার কালিমাতাইনের কি হবে? সিফাত। তারকিব করতে পাইল ব্যবহার মুজাফ মৌসুফ জরফে মুস্তাকা, এটা মিন হরফে যা কালিমাতিন আবার মৌসুফ। লাইসা বাইনাহুমা, এটা পুরো জুমলা ফেলিয়া ফেলে নাকিস খবর মুকদ্দাম, আর এটা ইসমে মুআক্কার, জুমলা ফেলে খবরে হ্যাঁ সিফাত, মৌসুফ সিফাত মিলে মৌসুফ, যার মধ্যে জরফ মুস্তাকা এবার সিফাত। ইসমিন মৌসুফ আর সিফাত কুল্লু মুজাবির মুজাবিলা, মুজাব মুজাবিলা মুরাক্কাবাদের খাবার। সমাজ মে আয়া? মুরাক্কাবাদের কুল্লু ইসমিন এমন একটা ইসিম মিন কালিমাতাইন, যে ইসিমটা হয়েছে মানে সাব্যস্ত হয়েছে দুইটা কালিমা থেকে, দুইটা কালিমা মিলে একটা ইসিম হয়েছে। তবে এমন দুই কালিমা থেকে লাইসা বাইনুহা নিসবাতুন, ওই দুই কালিমার মধ্যে কোনো ধরনের নিসবাত থাকবে না, নিসবাতে তামও থাকবে না, নিসবাতে নাকেসও থাকবে না। নিসবাতে তাম মানে জুমলা নয়, নিসবাতে নাকেস মানে মুরাক্কাব ইজাফিও না। বুঝিনি মনে হয়? তো উভয় কালেমার মধ্যে কোন প্রকার, আচ্ছা নিসবাতে যদি তাম হয় জুমলা, তো জুমলার মধ্যে এরাব চলে আসে, জুমলার মধ্যে এরাব আছে না? আমরা যদি জুমলায় করে দিই মুরাক্কাব, যেমন আমাদের কি আছে? শাবা কারনাহা আছে না? কারনাহা, শাবা কারনা, এটা একজন মহিলারই নাম যার দুইটাই কি হয়ে গেছিলো? পেকে গেছিলো। তো এখানে কি এরাব আসে না? আসেনি? কারনাহা, এখানে তো ছিল না, নেই, এরাব আসছে না? আসেনি? ঢোকেনি মনে হয়, এই যাবতের কারণে নুন পড়ে জানি। আর আমাদের তো আলোচনা চলছে কি এর মাবনির, তো বলছে এই জন্য নেসবাত মানে জুমলা হতে পারবে না, কারণ জুমলার মধ্যে কি চলে আছে? এরাব চলে আছে। হ্যাঁ, মিন হাইসুল জুমলা মাবনি, ঠিক আছে, যে পুরো জুমলাটা কিসে হুকুমে থাকে? মাবনি, কিন্তু মধ্যখানে যে এরাব চলে আছে জুমলার মাঝামাঝি, এই জন্য এটা হতে পারবে না। আর মুরাক্কাব ইজাফি, ও তো মাবনির আরো মুনাফি। আব্দুল্লাহ আছে না? তো লাইসা বাইনাহুমা নিসবাতুন, উভয় কালেমার মধ্যে কোন ধরনের নিসবাত থাকবে? পারবে না। এখন দুইটা কালেমা মিলে একটা কালেমা হয়েছে। এবার দ্বিতীয় অপশন ফাইন তাদাম্মানা, ফাই তাফসিলি গিয়া ইন হরফে শারত তাদাম্মানা সানি, বলছে দ্বিতীয়, যেহেতু দুইটা মিলে একটা, তাহলে একটা হবে প্রথম, একটা হবে দ্বিতীয়। তো দ্বিতীয় ইসিমটা যদি কোন অন্তর্ভুক্ত করে হারফান, কোনো একটা হরফকে, দুটা ইসিম মিলে একটা ইসিম তৈরি হয়েছে। আর দ্বিতীয় ইসিমটা কি করেছে? একটা হরফকে নিয়ে পকেটে ভরে নিয়েছে। তাহলে এবার কি হয়ে যাবে? দুটাই মাবনি হয়ে যাবে। যেমন আহাদা আশারা, ঠিক হ্যাঁ, মূলত দুই কালেমা, আহাদ মানে এক, আশার মানে 10, তাহলে আসল সুরত হবে আহাদুন ওয়া আশারুন। এখন ওয়া হুরফে আতেফা, যেটা কিনা মাবনি বিল ইত্তেফাক মাবনিউল আসাল, এই আশারা চুরি করে একে ভরলেছে পকেটে। এই যখন বিদ্যুৎ চলে এসছে, তখন তো এই বাবাজি এর সাথে ঠেঙে গেছে। তার মানে এই একবারে এর দালটা চলেছে কোথায়? দার মেনে কালাম, দার মেনে কালেমা, পুরা মিলে একটা হয়ে গেছে না? এখন এই এর ভিতরে ঢোকার কারণে আসার কি হয়ে গেছে? দ্বিতীয় লফজটা মাপনি হয়ে গেছে। আর এই মধ্যখানে আসার কারণে এও মাপনি হয়ে গেছে, কারণ মধ্যখানে এরাম আছে, মধ্যখানে এরাম আছে। তো এই জন্য তখন দুটা জুজি কি হয়ে যাবে? মাবনি বার ফাতহা। এবং এটা শুধুমাত্র কোথায় হবে? আদাদ 11 থেকে নিয়ে একবারে 19 পর্যন্ত। তবে ইসনা আশারা বাদ দেয়। কোনটা বাদ দিয়ে? এখানে বলবে ইসনা আশার মানে কত? 12। আচ্ছা, এটা বাদ দিয়ে কেন? কুচের প্রথম অংশটা মোরব কেন? এটা ঠিক আছে, এই যে ওয়াওটা এই পকেটে ভরেছে, এ তো মাবনি হয়ে গেছে, কিন্তু এ মোরব কেন? তো বলতেছে এই যে ইসনানে আর ইজাফত কি হয়ে গেছে? নুন পড়ে গেছে, নুনটা কি হয়ে গেছে? এই জন্য এর সাদৃশ্য কার মতন হয়েছে? ইজাফতের সাথে হয়ে গেছে না? তাই ইজাফতের সময় যে, আর ইজাফতটা সবচেয়ে বড় আলামত খাসাকার ইসিমের, আর ইসিমের আসলিয়াত কি? মুরব হওয়া।
এই দিক থেকে প্রথম অংশটা কি হয়ে গেছে? মোরাব। সমাজ মে আয়া? সমাজ মে আয়া? তাই ইসনা আসারা এখানটা বাদ দিয়ে বাকি একবারে 11 থেকে নিয়ে 19 পর্যন্ত পুরা দ্বিতীয় অংশ কি হবে? মাবনি বার ফাতহা। বা সমাজ মে আয়া? তো ফাইন তাদামান এটা হলো শর্ত এ পর্যন্ত। ফাইন তাদামান সানি দ্বিতীয় ইসিমটা যদি অন্তর্ভুক্ত করে হারফান কোন একটা হরফকে বুনিয়া, তাহলে উভয় অংশ কি হয়ে যাবে? মাবনি। বুনিয়া উভয় মাবনি হয়ে যাবে। যেমন আহাদা আশারা, উদাহরণ দিচ্ছি, আহাদ আসার ওয়াহাদি আসার দুই ধরনের আদাদ। একটা হলো মর্তবা তারতিব উস্তা বোঝানোর জন্য, আর একটা হলো 1 2 3 4, আর একটা হলো প্রথম দ্বিতীয় তৃতীয়। তো এই জন্য 11 থেকে 19 পর্যন্ত আমরা হয়তো তাদের জানি যে এমনি যেটা আদাদ 11 থেকে 19 পর্যন্ত মাবনি বার ফাতহা, কিন্তু ওই যে ইগালা আছে না, জেলে ইস্তর তম, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এরাব দিই ভুল করে অনেকেই দেখেছি যে আদারসু সানি পড়ে। মনে করো 12তম দর্শ, তাহলে আমরা কি বলবো? আদারসু আসানি সানি পড়ে দেয়, কারণ আদারসু মাউসুফ। আসানি কি হবে? সিফাত হবে না? তো রফার অবস্থা আছে না? তো সানি ইসমে মানকুস, তাহলে কি পড়বে? আসানি। আর ওদিকে কি পড়বে? আশারা। কিন্তু আসলে কি পড়া দরকার? আদারসু আসানি আশারা উভয় অংশ মাবনি বার ফাতহা। 13তম দর্শ তখন কি বলবো? আদারসু আসালেসা আশারা, নাকি আদারসু আসালেসু আশারা? আসালেসা আশারা উভয় অংশ মাবনি বার ফাতহা। যেমন হবে 11 থেকে 1 2 3 4 11 12 13 14, তেমনভাবে 11তম 12তম সবগুলো কি মাবনি বার ফাতহা। সমাজ মে আয়া? হ্যাঁ 1 2 3 কাছে শুধু ইসনা আসারা এইটা কিন্তু ইস্তেসনা হবে, কিন্তু যেটা তম ওর ক্ষেত্রে কোনোই নাই যে 12তম ওইটা তাহলে মুরাব হবে নাকি? না, ওটাও না, ওটা মাবনি বার ফাতহা কোটাই পুরো অংশ 12 13 14 সবাই, কিন্তু এখানে শুধুমাত্র 12টা, যেটা 1 2 12 এটা শুধু মুরাব হবে। সমাজ মে আয়া? তো দেখো বুনিয়া মাবনি হয়ে যাবে। যেমন আহাদ আসারা ও আহাদি আসারা দুটো উদাহরণ দিয়েছে। ও আখওয়াতিয়া এবং ভাই, এদের ভাই। এবার হচ্ছে ইল্লা ইসনা আসারা, এটা মুস্তাসনা হচ্ছে এখান থেকে না, ভালো করে বুঝি। ইসনা আসারা কোথা থেকে ইস্তেসনা হচ্ছে? আহাদ আসারা যে ইসনা আসারা এটা বাদ দিয়ে, নাকি হাদি আসারা ইসনা বাদ দিয়ে? আহাদ আসারা। কথা কি বুঝতে পারলাম? এখানে 12 আছে না, আর এখানে একটা 12 আছে না, এখানে 12তম, আর এখানে গেছে 12। তো এর 12 যেটা এইটা মুরাব হবে, কিন্তু এর 12 কোনো মুরাব টুরাব নাই, এর উভয় অংশ কি হবে? মাবনি বার ফাতহা। বাত সমাজ মে আয়া? তাহলে এটাকে কি বলবো? মুস্তাসনা মিনহু। আর এটাকে কি বলবো? মুস্তাসনা মিনহু মিলা মাতুবালা। আর এটা হলো কি? মাতুফ। মাতুবালার মাতুফ মিলা কাফারজের মাতুফ, তখন মিসাল মাহজুব মুবতাদার খাবার। এ বুঝতে কি পারলাম? ওয়া ইল্লা এটা ইস্তেসনা কোথা থেকে? এটা কোথা থেকে ইস্তেসনা? ওয়া ইনলাম এখন কাজালিক, যদি এমনটা না হয়, তার মানে পূর্বে কি বলেছে যে দ্বিতীয় অংশটা মানে যদি কোনো হরফকে শামিল করে, আর এটা বলছে শামিল না করে। ওয়া ইল্লা মানে যদি দ্বিতীয় ইসিমটা কোনো হরফকে শামিল না করে, তো ও রিবাসানি, তাহলে দ্বিতীয় অংশটা কি হবে? মুরাব। ও বুনিয়াল আওয়াল, আর প্রথমটা কি হবে? মুবনি। যেমন বাআলা বাক্কু কি আছে? বাআল বাক্কু, বাল বাক। তো প্রথম অংশটা মাবনি বার ফাতহা, আর এটা হবে মুরাব গায়রে মুনসারিফ হিসেবে। কি হিসেবে? গায়রে মুনসারিফ হিসেবে এটা হবে মুরাব। এখন এখানে আমরা হেতন বলছিলাম 4টে সূরা আছে। কয়টা? 4টে সূরা আছে। একটা মত হলো উভয় অংশই মাবনি বার ফাতহা। কি? তার মানে যা বাআলা বাক্কা, রাআইতু বাআলা বাক্কা, মারাতু বাআলা বাক্কা, উভয় অংশই মাবনি। আর একটা মত উভয় অংশ মুরাব, উভয় অংশ মুনসারিফ। কি? তবে উভয়ের মধ্যে ইজাফত হবে, উভয়ের মধ্যে কি থাকবে? ইজাফত থাকবে। উভয় অংশ মুরাব মানে এ মুরাব এ মুরাব, এটা মুনসারিফ এটা মুনসারিফ, কিন্তু হালাত কোন সূরা? ইজাফত। তাহলে যা বাআলু বাকিন, রাআইতু বাআলা বাকিন, মারাতু বাআলা বালি বাকিন। কথা কি বুঝতে পারলাম? এবার আর একটা মত যে উভয় অংশ ঠিক আছে, কিন্তু একটা প্রথমটা হবে মুনসারিফ আর দ্বিতীয়টা হবে কি? গায়রে মুনসারিফ। ভালো করে ঢুকিনি মনে হয়। 3 নম্বর মত উভয়টাই কি হবে? মুরাব, তবে প্রথমটা মুনসারিফ আর দ্বিতীয়টা কি হবে? গায়রে মুনসারিফ। তার মানে পড়তে হবে যা বাআলু বাক্কা, রাআইতু বাআলা বাক্কা, মারাতু বাআলি বাক্কা, এ গায়রে মুনসারিফ। সমাজ মে আয়া? আর চতুর্থ মত হলো এইটাই যে প্রথম অংশ মাবনি বার ফাতহা, দ্বিতীয় অংশ গায়রে মুনসারিফ। এই যে এটা আলাল আসাহ, যে বুনিয়াল বুনে কি হয়ে যাবে? ওরিবাসানি, প্রথমটা মুরাব, দ্বিতীয়টা মুরাব হবে। ও বুনিয়াল আওয়াল, আর প্রথমটা কি হবে? মাবনি হবে। এটা দ্বিতীয় মত। তার মানে এটা হবে মাবনি বালা, আর এটা হবে কি? মুরাব গায়রে মুনসারিফ। 4টা সূরা কি বুঝতে পারলাম? প্রথম উভয় অংশ কি? মাবনি। 2 নম্বর উভয় অংশ মুরাব, উভয় অংশ মুনসারিফ, ইজাফত থাকবে উভয়ের ভিতরে। 3 নম্বর হলো কি? উভয়টা মুরাব, তবে প্রথমটা মুনসারিফ, দ্বিতীয়টা গায়রে মুনসারিফ।
4 নাম্বার হলো প্রথমটা মাবনি বার ফাথা, দ্বিতীয়টা মজাইর মুনসারে। কথা কি ঢুকছে? ক্লিয়ার? আচ্ছা, আলাল আসি এর সাথে মুতাল্লিক করতে পারি, কই ওরিবাসানি এই আর সাথে মুতাল্লিক করতে পারি। ভালো করে বুঝতে পারেন যে এটা যে মত যে প্রথমটা মোরাব না, দ্বিতীয়টা মোরাব হবে আর প্রথমটা মাবনি হবে। আলাল আসা এটাই সহিমত না? তো এই ফেলেরও মামুল বানাতে পারি যে বুনিয়াল আউয়াল আলাল আসা, তাব্বি ঠিক হে যে সহি কল অনুযায়ী প্রথমটা মাবনি হবে। আবার আলাই ওই উরিবাসানি আলাল আসা, দ্বিতীয়টা মোরাব হবে আলাল আসা সহিমত অনুযায়ী, তো তাব্বি ঠিক হে। তার মানে এই মাজরুর মুতালিক বুনিয়ার সাথে করতে পারি, আবার উরিবার সাথেও করতে পারি। যদি করি তাহলে তারকিব কেসা হোগা? ওরিবা ওয়া ইল্লা, তাহলে তো শর্ট মাজুব। ওরিবা ফেলে মাজুর, এটা হলে সানি তার কি নাই ফাইল, আর এটা হলো কি মুতাল্লিক, দেখা গেলো মাতু ফালাই। আর বুনিয়াল আওয়াল এটা হবে কি মাতু। আর যদি বলি না এটা হয় মাতু ফালাই, বুনিয়াল এটা হলো ফেল মাজুল নাই ফাইল, আর এটা হলো তার মুতাল্লিক, দেওয়া হলো মাতু, কোনো সমস্যা নেই। মাফুমে কি এটা হলো যে তানাজার পেয়েছে যে দুইটা আমের একজনকে লিয়ে কী করছে মারামারি, তা আমরা দ্বিতীয়টাকে দিতে পারি, প্রথমটাকেও দিতে পারি। মাকামকে একখান পাইলাম, তানাজার বাহাসের মাকাম এখন পাইলাম, তো এর জন্য করা যেতে পারে, এর জন্য করা যেতে পারে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।